বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহরই দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي بنعمته تتم الصالحات وبفضله تتنزل الخيرات والبركات، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الربوبية والألوهية والأسماء والصفات، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير البريات ونبي الهدى والمكرمات، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما سبحت الذرات والمجرات وما دامت الأرض والسماوات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পূর্ণ যৌবনে পৌঁছে গেলেন, আমি তাকে ইলম এবং হিকমত দান করলাম, আর এভাবেই আমি মুহসিনদেরকে, ইহসানকারীদেরকে পুরস্কৃত করি। ইমাম ইবনুল কাইয়িম শাখার মদিনা খলিফা এই উপশাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত মুহতারাম সভাপতি, উপস্থিত আমার প্রাণপ্রিয় রোজাদার ভাইয়েরা, দিনদার ইমানদার কোরআনপ্রিয় ভাইয়েরা, আমার সামনে যারা উপস্থিত প্রায় সবাই যুবক। যৌবনকালের শুরুতে বা মাঝে বা শেষে, যৌবনকালেই মানুষ বিভিন্ন অপরাধে লিপ্ত হয়, আবার ভালো কাজ করে আল্লাহর সান্নিধ্য পায়। সুবহানাল্লাহ। যৌবনকালেই মানুষ তার মন যা চায় তা সে করতে পারে, তার কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ তার সহযোগিতা করে, সবাই সুস্থ, সবাই পরিপূর্ণ। বিদায় মাহে রমাদানে বেশি রোজার যে ফজিলত, যুবকদেরকে এটা আরও বেশি গ্রহণ করা দরকার, যাতে করে রোজা থেকে আমরা যে শিক্ষা নিচ্ছি যে অপরাধে লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর ভয়ে মুত্তাকি হয়ে সবসময় আল্লাহকে স্মরণ করে অপরাধ করার সময় আল্লাহর খাউফ, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়ে অপরাধ থেকে মুক্ত থাকতে হবে, দূরে থাকতে হবে। এই শিক্ষাটি বেশি যুবকদেরকে গ্রহণ করতে হবে। যৌবন এর তাড়নায় যখন অপরাধে লিপ্ত হতে যাব, তখন আল্লাহর ভয়ে এই অপরাধ থেকে আমাকে আপনাকে দূরে সরতে হবে। প্রিয় ভাইয়েরা, যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সম্পদ। যৌবনকাল হচ্ছে মানুষের সময়, এর মাঝে বহুমুখী প্রতিভার সমাবেশ ঘটে। এই যৌবনকালে মানুষের চিন্তাশক্তি, ইচ্ছাশক্তি, মনন শক্তি, কর্মশক্তি প্রবলভাবে বৃদ্ধি পায় এই যৌবনকালেই। এক কথায় এই যৌবনকালেই মানুষের প্রতিভা, মানুষের সাহস, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের শক্তিগুলো পরিপূর্ণ এর বিকাশ ঘটে যৌবনকালেই। এই যৌবনকালেই মানুষ অসাধ্য সাধনে আত্মনিয়োগ করতে পারে। যৌবনের তরতাজা রক্ত বাহুবলে শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে বীর বিক্রমে মানুষ এই যৌবনকালেই সামনে অগ্রসর হয়। এই যৌবনকালের বয়সেই মানুষ সাধারণত পূর্ণ সুস্থ থাকে। যৌবনকালেই মানুষ যা ইচ্ছা সাধারণত তা করতে পারে। প্রয়োজনে দেশ ত্যাগ করে দূর প্রবাসে এই যৌবনকালেই মানুষ আসে টাকা ইনকামের জন্য। কেউ শৈশবকালেও আসে না, আর জীবনের শেষ সায়ান্নে বৃদ্ধকালেও মানুষ এই প্রবাসে আসে না। যৌবনকালেই আসে এই বিশ্বাসে যে আমার হাতও আছে, পাও আছে, নাক, কান, চোখ সব সুস্থ আছে। এই যৌবনকালেই আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। বিদায় এই যৌবনকালের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অপরিসীম। এটি হচ্ছে আল্লাহর পথে নিজেকে কুরবানি করার উপযুক্ত সময় হচ্ছে এই যৌবনকাল। বিধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাকে আপনাকে উৎসাহিত করেছেন, এই যৌবনকালটা আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। এক সময় আসবে এই যৌবনকালটি ফুরিয়ে যাবে, এই যৌবনকালটি আমার আপনার স্মৃতির পাতায় চলে যাবে। তখন শুধু ভাববো যৌবনকালে যদি আরেকটু ভালো কাজ করতাম কতই না ভালো হতো, যৌবনকালটি যদি আরেকটু কাজে লাগাতাম কতই না সুন্দর হতো। শুধু আফসোস করব, অনুশোচনা করব, কিন্তু যৌবনকালটি আর ফিরে পাওয়া যাবে? আলা লাইতা শাবাব ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। কবি বলেন, আহা, যৌবনকালটা যদি আবার ফিরে আসতো তাহলে যৌবনকালের নিকট আমি অভিযোগ করতাম যে বার্ধক্যকাল আমার সাথে কি জুলুম করছে। বার্ধক্যকালে মানুষের মাথা ব্যথা, পা ব্যথা, পিঠ ব্যথা, পেট ব্যথা, এগুলো বার্ধক্যকালে শুরু হয়ে যায়, বৃদ্ধকালে শুরু হয়ে যায়। তো সেজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টি সময়ের আগে 5টি সময়কে কাজে লাগাও। অসুস্থতার আগে সুস্থতাকে, মৃত্যুর আগে জীবনকে, আর্থিক সংকটের আগে সচ্ছলতাকে, ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে। এর মধ্যে একটি হচ্ছে ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে এই যৌবনকালটিকে গনিমত হিসাবে আমাকে আপনাকে কাজে লাগাতে হবে। সুতরাং যুব সম্প্রদায়কে তাদের যৌবনকালকে যথাযথ মূল্যায়ন করতে হবে এবং নিজের বিবেককে সদা জাগ্রত রাখতে হবে, যাতে করে কোনো অন্যায়, কোনো অনাচার, কোনো পাপাচার, দুরাচার, ধ্বংসাত্মক কর্মকাণ্ড যৌবনকালকে কলঙ্কিত করতে না পারে। অপরদিকে ইনসাফের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে যৌবনের উদ্যোগ ও শক্তিকে আমাকে আপনাকে উৎসর্গ করে দিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 দলকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। কয় দলকে? বুখারীর বর্ণনা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একদল যুবক, একদল মানুষ আল্লাহ নবী বলেন নাই, তাহলে বিরুদ্ধরা চলে আসবে না। একদল যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, সেই যুবক যে তার যৌবনকালকে, তার এই জীবনের শ্রেষ্ঠ সময়টাকে আল্লাহর ইবাদতের কাজে লাগায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যৌবনকাল সহজে হচ্ছে আমার আপনার কাতারের কাল। কোন কাল? কারণ কাতারের ভিসা 18 বছরের আগে লাগে না, অর্থাৎ শৈশবকালে লাগে না। আর যখনই আমি আপনার বার্ধক্যে উপনীত হব, 60 বছর হয়ে যাবে, আর কাতারের ভিসা লাগবে না। তাহলে ওই কাতারের এই যৌবনকালের, কেউ আমরা যৌবনের শুরুতে হই বা মাঝে হই বা শেষে হই, এই সময়টা কাজে লাগাতে হবে। এখানে টাকা ইনকাম করে ফেলি, নামাজ রোজা বাদ দিয়ে একটু দুনিয়ামুখী হই, তারপর শেষ বয়সে গিয়ে আমি ইতিকাফ করব, হজ উমরা করব, এই চিন্তা করলে সেই কালে তো যৌবনকালটা আমি আর ফিরে পাবো না। প্রিয় ভাইরা, মানুষের জীবনের সকল কল্যাণের সময়, আল্লাহর নিকট প্রিয় হবার সময়, নিজেকে পুণ্যের আসনে সমাসীন করার শ্রেষ্ঠ সময় হচ্ছে এই যৌবনকাল। এই যৌবনকালের উন্নয়নের মাধ্যমে মানুষ সকলের কাছে সম্মানের পাত্র হতে পারে। আবার এই যৌবনকালেই মানুষের জীবনে নিয়ে আসে কলঙ্ক কালিমা, নিয়ে আসে অভিশাপ, পৌঁছে দেয় আল্লাহর আযাবের দ্বার প্রান্তে। তাই যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যৌবনকালে ভালো করেছেন না মন্দ করেছেন, আল্লাহর নিকট এর জবাব না দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো বান্দা তার পা এক কদম সামনে অগ্রসর করতে পারবে না। সুনান তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের দিন বান্দা 4টি প্রশ্নের, অপর বর্ণনায় 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দা আল্লাহর সামনে পা এক কদম সামনে অগ্রসর করতে পারবে না। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তার গোটা জীবন সম্পর্কে। জীবনে আপনি কি করেছেন, আপনার পুরা জীবনের সময় সম্পর্কে প্রত্যেক বান্দা জিজ্ঞাসিত হবে। আর আরেকটি প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। পুরা জীবন সম্পর্কে প্রশ্ন করার পর একটি প্রশ্ন হবে আপনার এই যৌবনকাল সম্পর্কে, যৌবনকাল কি করেছেন। পুরা জীবনের মধ্যে যৌবনটা আছে, তারপরেও যৌবনকালের গুরুত্বের জন্য আলাদাভাবে এই যৌবনকাল সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। কোনো বৃদ্ধ 80 বছর হয়ে গেছে, সাধারণত সে ফেসবুক হাতে নিয়ে রাতের পর রাত সে সমনষ্ট করতে পারবে না, কারণ তার চোখে ব্যথা, তার পিঠে ব্যথা, তার পায়ে ব্যথা, সেজন্য সে সিনেমায় যেতে পারবে না, কনসার্টে যেতে পারবে না, কানে ব্যথা, পুরো রাত ব্যাপী সে গান বাজনা শুনতে পারবে না। এটা যুবক করতে পারবে। আবার একজন বৃদ্ধ
চাইলে পুরো রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, ঘন্টার পর ঘন্টা কোরআন অধ্যয়ন তিলাওয়াত করতে পারবে না, কারণ তার শরীরের বিভিন্ন স্থানে অঙ্গে দুর্বলতা চলে আসছে। আল্লাহর ইবাদত বেশি বেশি করে যুবক করতে পারবে, সুবহানাল্লাহ। এই জন্য এই যৌবনকালটি হচ্ছে দুই দুর্বলতার মাঝখানে একটি শক্তি। একটি দুর্বলতা হচ্ছে শৈশবকাল, আরেকটি দুর্বলতা হচ্ছে বার্ধক্যকাল। এর মাঝখানে সোনার একটি সময়, শ্রেষ্ঠ একটি বয়স যা এখানে আমরা আছি, আমরা অতিবাহিত করছি, সেটা হচ্ছে যৌবনকাল। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দা'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দা'ফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দা'ফান ওয়া শাইবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দুর্বল ছিলে, তারপরে দুর্বলতার পরে আল্লাহ তাআলা তোমাদেরকে শক্তি দিয়েছেন। শক্তির পর শেষ বয়সে এসে আবার তোমরা দুর্বল হয়ে যাবে। দুর্বল ছিলাম, আবার দুর্বল হয়ে যাবে। মাঝখানে এখন আমরা সবাই শক্তির বয়সে আছি। কিসের বয়সে? শক্তির বয়সে। শৈশবকালে মানুষ মা বাবার মুহতাজ হয়, তাদের দিকে তাকিয়ে থাকে, নিজে সব কাজ করতে পারে না। বার্ধক্যকালে বৃদ্ধরা সন্তানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যৌবনকালে সবাই আমাদের দিকে তাকিয়ে থাকে। আমার আপনার হাতে পায়ে অঙ্গে প্রত্যঙ্গে মেধায় মস্তিষ্কে সব জায়গায় আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এই যৌবনকাল হচ্ছে জীবনের শ্রেষ্ঠ একটি সময়। বিদায় ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে আলাদা নসিহত করেছেন, আলাদা উপদেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যুবকদের বিষয়ে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, যুবকদের বিষয়ে তোমরা খেয়াল করবে, কারণ তাদের অন্তর নরম, তাদেরকে একবার বুঝালে তারা সহজে বুঝে। বৃদ্ধরা সাধারণত সারা জীবন যে কথাগুলো শুনে আসছে মাথায় বদ্ধমূল হয়ে গেছে, সহজে তারা হক গ্রহণ করতে পারে না। বিদায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বেশি যারা বিরোধিতা করেছে তারা মক্কার বড় বড় আল্লাহর নবীর চাচার বয়সী ছিল। এজন্য তারা আল্লাহর নবীকে সম্বোধন করতে, হে আমার বাতিজা, কারণ তারা বয়সে কী ছিল? চাচার বয়সী ছিল। আবু লাহাব চাচা ছিল, আবু জেহেল চাচা ছিল, উতবা শাইবা চাচার বয়সী ছিল। আর যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে পঙ্গপালের মতো তারা তার দাওয়াত গ্রহণ করেছে এবং তার দাওয়াতে তার সাড়া দিয়েছে, অধিকাংশরা তরুণ যুবক কিশোর ছিল, সুবহানাল্লাহ। বুইসতু বিল হানাফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে ইসলামের বাণী নিয়ে পাঠানো হলো, বৃদ্ধরা এর বিরোধিতা করেছে, যুবকরা এর পক্ষে সমর্থন দিয়ে ইসলামের পক্ষে তারা কাজ করেছে। ইসলামের ঝান্ডা উত্তোলন করে তারা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যুবকরা ইসলামের দাওয়াত নিয়ে চলে গেছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এই যৌবনকালটি হচ্ছে একটি জীবনের শ্রেষ্ঠ কাল এবং এটি হচ্ছে জান্নাতি বয়স। কি বয়স? জান্নাতে কোনো বিরুদ্ধে যাবে না। জান্নাতে যারা যাবে সবাই কি হবে? আপনার কথা বলেন না, আপনারা কি বিরুদ্ধ হয়ে গেছেন নাকি? এখানে যারা আছেন সবাই কি? সবাই আমরা যুবক। আর যারা মুরব্বী আছেন, জান্নাতে যখন যাবেন তখন সবাই কী হয়ে যাবেন? এখানে কেউ মুরব্বী নাই। আমি বলেছি, কেউ যৌবনের শুরুতে, কেউ মাঝামাঝি, কেউ শেষে। বৃদ্ধ হয়ে গেলে আপনার দেশে পাঠিয়ে দিবে, তখন আপনার ভিসা কী হয়ে যাবে? যতদিন কাতারে আছেন তার মানে আপনি যুবক। বয়সে বৃদ্ধ হয়ে গেলেও মানসিকভাবে যুবক থাকবেন, অন্যথায় আপনি টাকা ইনকাম করতে পারবেন না। যে আমি বৃদ্ধ হয়ে গেছি, কাজ করতে পারবো না। মানসিকভাবে যুবক থাকতে হবে, বিদায় আমরা কাতারে থাকতে পারবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা বানি 33 জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে 33 বছরের বয়সেই তারা হবে, সুবহানাল্লাহ। কারণ জান্নাতের হাজারো নাজ নিয়ামত যদি বৃদ্ধ হয়ে যায়, দাঁত নষ্ট, তারপরে সুগার হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, চিংড়ি মাছ খাইলে আপনার অ্যালার্জি হয়ে যাবে, গরু গোশত খাইলে আপনার প্রেশার হয়ে যাবে, তারপর মিষ্টি খাইলে আপনার সুগার হয়ে যাবে, এমন যদি হয়, বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে অসংখ্য নিয়ামত সামনে তারা এগুলো উপভোগ করতে পারবে না। এই জন্য যুবকরা তো যুবক হবেই, বৃদ্ধরাও জান্নাতে যখন যাবে তারা এই যৌবনের বয়স 33 বছরে তারা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আর এই 33 বছরটি খালিদিনা ফিহা আবাদা, 33 বছরই তারা থাকবে। 33 থেকে 34 হবে না, 34 থেকে 60 হবে না, আজীবন তারা 33 বছরই এই যুবকের এই বয়সে তারা থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন ঘোষণা করবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরকাল জান্নাতে তোমরা জীবিত থাকবে, মারা যাবে না, সুস্থ থাকবে, অসুস্থ হবে না, যুবক থাকবে, তোমরা বৃদ্ধ হবে না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এই যৌবনকালটি হচ্ছে কিছু করার সময়, কিছু গড়ার সময়, ভবিষ্যতের জন্য
কিছু নিজের জন্য, জাতির জন্য কিছু করার সময়টি হচ্ছে বৃদ্ধকাল না শৈশবকাল? যৌবনকাল। কিছু করার বয়স কখন? যৌবনকাল। কোরআন সুন্নায় যে সকল ঘটনা বলা হয়েছে যে এই সকল লোকেরা কিছু করেছে, অধিকাংশরা যুবক ছিল। যেমন প্রতি জমাবার একটা সূরা পড়তে, কোন সূরা? সূরাতুল কাহফ। এই সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা কাহফবাসীর ঘটনা বলেছেন। কাহফবাড়ি কারা? আল্লাহ তাআলা এক কথায় জবাব দিচ্ছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। এরা একদল যুবক ছিল, ফিতিয়া, ফাতা, যুবক ছিল। তারা তাদের সমাজে প্রতিষ্ঠিত বাতিল শক্তির বিরুদ্ধে তারা আওয়াজ উঠিয়েছে এবং বলেছে আমরা ইসলামের বিরুদ্ধে কোনো আইন হোক এটা আমরা মানতে পারি না। তারা বলেছিল যে হা উলা এ কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহর বিরুদ্ধে তারা আইন চালু করে, আমরা এটা মানতে পারি না। কাহফবাসী তারা বাতিলের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছিল। আল্লাহ তাআলা বলেন তারা ছিল যুবক। তারা কি ছিল? যুবক ছিল। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি ভেঙেছেন না নির্মাণ করেছিলেন? সবাই একমত? তিনি মূর্তি কি করেছিলেন? বয়স কত ছিল? কোরআন বলছে قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। কাফিররা সে অবাক, আমাদের মূর্তিগুলো কে ভাঙলো? আমাদের মাবুদ, এগুলো কে ভাঙলো? তারা পরস্পর বলল, আমরা শুনেছি এখানে এক যুবক আছে, তার নাম ইব্রাহিম। সামি'না রাজুল, এক ব্যক্তি আছে, তারা বলে নাই। সামি'না ইনসান, এক মানুষ, তারা বলে নাই। সামি'না ফাতা, ফাতা বলা হয় তরুণকে। সুবহানাল্লাহ, তরুণ যুবক। তিনি মূর্তিগুলোকে ভেঙ্গে মাটির সাথে ভূমিসাৎ করে দিয়েছেন। আমার এই সমাজে আল্লাহর সাথে শিরিক করা হোক প্রকাশ্যে, বাতিল শক্তি প্রতিষ্ঠিত হবে, ইসলাম দুর্বল থাকবে, এটা যুবক ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম প্রতিষ্ঠিত সরকার ফিরআউনের বিরুদ্ধে তিনি আওয়াজ উঠিয়েছেন। ফিরআউন বনু ইসরাঈলের যুবকদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষায় ফেলেছিল এবং বনু ইসরাঈলের ছেলেদেরকে সে জবাই করত, কন্যাদেরকে সে দাসদাসী হিসাবে সে তাদেরকে রাখত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফিরআউনের জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের ভয়ে জাতির অন্যান্যরা এগিয়ে না আসলেও যুবকরা সব ধরনের জুলুম, অত্যাচার তারা সহ্য করে এবং এর মোকাবেলা করে নির্ভয়ে তারা মুসা আলাইহিস সালামের উপর একদল যুবক ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। ফিরআউন ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, গুম করছে, খুন করছে, আহত নিহত করছে, একদল যুবক পিছপা হয় নাই। ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম। আল্লাহ তাআলা বলেন ফিরআউন পরীক্ষায় ফেলবে, ফিরআউন কঠিন শাস্তি দিবে, এই ভয়ে ফিরআউনের ওই মিশরের অধিকাংশরা ঈমান আনে নাই। হ্যাঁ, এনেছিল যুররিয়া, মুসা আলাইহিস সালামের কওমের বনু ইসরাঈলের কিছু যুবক। সুবহানাল্লাহ, যৌবনের এই বয়সে তারা দুনিয়ামুখী হয় নাই, তারা দুনিয়ার গোলাম হয় নাই, দুনিয়া হাতছানি দিয়ে আহ্বান করেছিল। তারা লাথি মেরে দুনিয়াকে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনে তারা উখরাবী জিন্দেগিকে, পরকালীন জীবনের সুখ শান্তিকে তারা প্রাধান্য দিয়েছিল। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, দুনিয়ার এই চাকচিক্য দেখে, জাকজমক দেখে প্রতারিত হবেন না। দুনিয়া আজ আছে তো কাল নাই। গোলাপ ফুল যে সকালে সবাই দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর, মানুষের মন ঠান্ডা করে ফেলে গোলাপ ফুল, কিন্তু একসময় এটা হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়। আজকে আপনার চামড়া নরম, আজ আপনি তারুণ্যে আছেন, রাতকে রাত ফেসবুকে সময় নষ্ট করতে পারেন, ফিল্ম দেখতে পারেন, আপনি আপনার এই যৌবন শেষ করতে পারবেন, কিন্তু একসময় আসবে এই যৌবনকাল আর থাকবে না, ফুলের মতো শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়া যতই আহ্বান করুক না কেন, দুনিয়ার দিকে যুবক এমনভাবে প্রতারিত হবে না যার কারণে সে তার পরকালকে ধ্বংস করে, এমন বোকা মুসলিম যুবক হতে পারে না। এটি হচ্ছে আমার আপনার রোজার শিক্ষা। প্রিয় ভাইরা, এরকম একজন যুবক ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা সব দিক থেকে দরজা বন্ধ করে যুবক ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতার দিকে আহ্বান করছে। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালাম যে মহিলার ঘরে কাজ করতেন, থাকতেন, সে তাকে খাবার দিত, সে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তার মানে হযরত ইউসুফ তার প্রতি দুর্বল ছিলেন, কারণ সে তার মুনিব ছিল। সেই জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতার দিকে আহ্বান করলো, যুবক ইউসুফ আলাইহিস সালাম দুর্বল হন নাই।
সত্য থেকে তিনি বিচ্যুত হন নাই। জুলাইখা সব দরজা বন্ধ করে একজন যুবক নির্জনে একটা রুমে, একজন যুবক একজন নারী, তাও এই নারী সম্মানের দিক দিয়ে, সামাজিক অবস্থানের দিক দিয়ে, টাকা পয়সার দিকে তার অনেক উপরে। কারণ আল্লাতি হুয়া ফি বাইতিহা, সে তার ঘরে থাকে, তার কাজ করে, তার খাবার খায়, তার পানি পান করে, তার নিয়ামত দ্বারা সে চলে, তার কথা শুনতে সে বাধ্য। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার অনুগত হন নাই, কারণ সে আমার মুনিব হতে পারে, কিন্তু মুনিবের মুনিব, মালিকের মালিককে আল্লাহ তাআলা, তিনি জিনাবে বিচার নিষেধ করে দিয়েছেন। মহিলা বলছে, হাই তালাক, হে ইউসুফ আসো আমার দিকে। কিন্তু যুবক ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, মাআদাল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি কার নিকট? আল্লাহর নিকট। আমি এই অশ্লীলতায় আমি লিপ্ত হতে পারি না। ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তাসাম, জুলাইখা বলছে, আমি এই ইউসুফকে বারবার ফুসলানোর চেষ্টা করেছি, কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু সে পবিত্র ছিল। সুবহানাল্লাহ, সে পবিত্র ছিল, সে তার চরিত্রকে নষ্ট করে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যদি একবার আহ্বান করে থাকে, আমার সামনে আমরা যারা যুবক আছি, আমাদেরকে হাজারো জুলাইখা আজ রাত দিন ফেসবুকে আহ্বান করে, হাজারো ওয়েবসাইট রয়েছে, হাজারো ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সাইট রয়েছে, যেখানে হাজারো নারী যুবকদেরকে ফুসলানোর জন্য, চারিত্রিকভাবে তাদেরকে পদস্খলন ঘটাবার জন্য দেখা যায়। এই বর্তমান প্রযুক্তির যুগে অনেক ওয়েবসাইট আছে না নাই? বর্তমান যুগে এমন রোজাদার দরকার যাদের অন্তরে আল্লাহর ভয় এমন থাকবে, এই সকল ফিতনার সামনে ইউসুফ আলাইহিস সালামের মতো যুবকের ভূমিকা আপনাকে পালন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? চরিত্র নষ্ট করা যাবে না, চোখকে নষ্ট করা যাবে না, কানকে নষ্ট করা যাবে না, বরং হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দুনিয়ার যে নিয়ামত পেয়েছেন, আমরা এই নিয়ামত অনেকে জীবনে দেখিও নাই, শুনিও নাই। মিশরের মতো যে দেশকে উম্মুদ দুনিয়া বলা হয়, নীল নদীর দেশ, সেখানের অর্থমন্ত্রীর ঘরে তিনি ছিলেন। অফার দেওয়া হয়েছিল, আমার কথা মানো তাহলে তোমাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে। এগুলো তো, এই সকল অফার আমাদের সামনে দেওয়া হয় নাই। 500,000 রিয়ালের একটা মোবাইল পেয়ে আমরা আল্লাহর হুকুম ভুলে যাই। কিন্তু তিনি এই দুনিয়ার সব চাকচিক্যময় এই দুনিয়া, নারীকে, বাড়িকে, সব কিছুকে ত্যাগ করে তিনি বলেছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাই, হে আল্লাহ, এই নোংরা পরিবেশ, নিকৃষ্ট পরিবেশ, বাহ্যিকভাবে সুন্দর, বিশাল প্রাসাদ, শাহী প্রাসাদ, কিন্তু ভিতরে অপবিত্র পরিবেশ, নোংরা পরিবেশ, আমাকে ফুসলানোর চেষ্টা করা হয়, এর থেকে কারাগারের জীবন আমার নিকট অনেক উত্তম। সুবহানাল্লাহ। এবং তিনি কারাগারে যেতে পছন্দ করেছেন, কারাগারে তাকে রাখা হয়েছে, কারাগারে বাহ্যিকভাবে অশান্তি, কিন্তু তিনি কারাগারকে গ্রহণ করেছেন, প্রাধান্য দিয়েছেন, কারণ সেখানে কমপক্ষে আমি আমার চরিত্রকে পবিত্র রাখতে পারবো। সুবহানাল্লাহ। হে যুবক, শুধু নিজের চরিত্র নয়, বরং টাকা পয়সার দিক দিয়েও দুনিয়ার এমন গোলাম হওয়া যাবে না। এই যৌবনকালটা যেমন একজন যুবক চাইলে চারিত্রিকভাবে নিজের চরিত্রকে পবিত্র রাখতে পারে, আবার চারিত্রিকভাবে ধ্বংস হতে পারে, ঠিক তেমনিভাবে এই যৌবনকালে একজন যুবক দুনিয়ার গোলাম হয়ে রাত দিন যেমন টাকা পয়সা ইনকাম করতে পারে, তেমন একজন যুবক কিছু সময় দুনিয়া ইনকাম করে বাকি সময়টা তার রবের নিকট সেই সময়টা দিতে পারে। আমার আপনার আগে এই প্রবাসে কত যুবক এসেছিলেন, এখন তারা বিরুদ্ধ হয়ে গেছেন। তাদেরকে জিজ্ঞাসা করেন, চাচা, দাদা, ডেকে ডেকে বলেন, আপনারা তো 30 বছর আগে, 40 বছর আগে আমার মতো যুবক হয়ে এসেছিলেন, কয়জনের মুখে হাসি ফোটাতে পেরেছেন, কয়জনকে আপনি খুশি রাখতে পেরেছেন? আছে কোনো রেকর্ড? নেই। অতএব টাকা ইনকাম করব, আমরাও এসেছি, সবাই এসেছে এখানে টাকা ইনকামের জন্য, কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না। যৌবনকালটা দুনিয়া ইনকামের পাশাপাশি নামাজ, রোজা, তিলাওয়াত, আল্লাহর হক, এগুলো ভুলা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিম্মা আখাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন জাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা, আমি নবী তোমাদের জন্য সবচেয়ে বেশি যে ভয় করি, আমি নবী চলে যাওয়ার পর দুনিয়া তোমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে, তার দরজাগুলো খুলে ফেলবে, ফলে দুনিয়া পাওয়ার জন্য তোমরা বেহুশ হয়ে যাবে। যুবকরা শুধু দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা যুবকরা ভুলে যাবে। এটা আমি নবী সবচেয়ে বেশি ভয় করছি। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, গোটা মুসলিম বিশ্বের তিনি খলিফা ছিলেন, ৫ম খলিফা রাশিদ বলা হয়। তার ছেলে আব্দুল মালিক বিন ওমর বিন আব্দুল আজিজ, ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা আছে, পয়সা আছে, যা চাই সব আছে। 19 বছর বয়স মাত্র, গোটা দুনিয়া তার হাতে আছে, কিন্তু দুনিয়াকে তিনি 19 বছরের যুবক, দুনিয়াকে তিনি প্রাধান্য দেন নাই। তার বাবা যখন খলিফা হলেন, আগের খলিফারা জালিম ছিল, মানুষের হক
তারা আত্মসাৎ করে করে এগুলোর মালিক তারা নিজেরা হয়ে গিয়েছিল। হযরত ওমর যখন তিনি খলিফা হলেন, তিনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন এবং সিদ্ধান্ত নিলেন আগের খলিফারা মানুষের উপর জুলুম করে যে সকল হক নিয়েছে এগুলো ফেরত দিতে হবে। তিনি এক সময় তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, আগের খলিফারা যেগুলো তারা আত্মসাৎ করেছে এগুলোকে আমাদের ফেরত দিতে হবে? তিনি তার ছেলেকে পরীক্ষা করতে চাইলেন, ছেলে কি বলে, আত্মসাৎ তো আমি করি নাই, আত্মসাৎ আগের খলিফারা করেছিল, আমি আত্মসাৎ করব না, আমার এই সময় থেকে আমি আত্মসাৎ করব না, কিন্তু আগে যারা আত্মসাৎ করেছে ওই টাকাগুলো কি আমার ফেরত দিতে হবে? হযরত আব্দুল মালিক বিন উমর 19 বছর বয়সের যুবক, তিনি দেখছেন তার বাবা কোটি টাকার মালিক, কিন্তু এই টাকাগুলো তার নয়, তার আগের খলিফারা মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে জায়গা জমিন অর্থ ধন সম্পদ শেয়ার বাজার যা আছে সব নিজেরা নিয়ে নিচ্ছে। আব্দুল মালিক জানে এগুলি সব যদি মানুষের নিকট ফিরে দেওয়া হয় তাহলে আমাদের টাকা পয়সা বাড়বে না কমবে, আর্থিকভাবে আমরা দুর্বল হব। হাজারো ক্ষমতার অধিকারী, টাকা পয়সার অধিকারী, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেন নাই। তিনি তার বাবাকে বলছেন, মা আরা মান কাদির আলা আন ইয়ারুদ্দাহা ফালাম ইয়ারুদ্দাহা ওয়াল্লাযী ইগতাসাবাহা ইল্লা সাওয়া। বাবা, আমার দৃষ্টিতে যে এগুলো আত্মসাৎ করেছে, মানুষের কাছ থেকে জুলুম করে নিয়েছে, আর যিনি এগুলো ফেরত দিতে সক্ষম হয়েও ফেরত দেন না, আমার দৃষ্টিতে দুজন অপরাধী। তার মানে আগের খলিফারা মানুষের কাছ থেকে নিয়ে যেমন অপরাধী, আপনি যদি এখন মুসলিমদের হকটা দিতে পারেন, মুসলিমদের হকটা যদি না দেন, আপনিও কি হবেন? অপরাধী হবেন। অনেক সময় আমাদের বাবা চাচা ইত্যাদি তারা জায়গা জমিন সংক্রান্ত, দোকানঘাট সংক্রান্ত আমরা দেখি সচক্ষে তারা জুলুম করছে, অন্যের হকটা নিয়ে নিচ্ছে। যুবক হিসাবে দুনিয়া লুবি হয়ে হককে কখনো ত্যাগ করা যাবে না। দুনিয়া আজ আছে তো কাল নাই, যে জায়গাটি যে জমিনটি আর একজন হকটা আমি নষ্ট করব, এটার উপর আমি কখনো শান্তি পাবো না। সম্মানিত ভাইরা, অতএব এভাবে এই যৌবনকালকে আমাকে আপনাকে দ্বীনের কাজে লাগাতে হবে, আমাকে আপনাকে অগ্রসর হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে সবসময় যুবকরাই থাকতো। কারা থাকতো? যুবকরাই। তারা এভাবে দুনিয়ার মোহে পড়ে তারা আল্লাহর নবী থেকে দূরে থাকতেন না। আমরা আজকাল মসজিদে সবসময় কাদেরকে পড়ে থাকতে দেখি? বৃদ্ধদেরকে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান বামে সবসময় কারা থাকতো? যুবকরা থাকতো। এবং তাদের সামনে দুনিয়া এসেছিল, কিন্তু তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাত্র 8 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। বয়স কত? 8 বছর। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালায় বলেছেন, একদিন মক্কায় হঠাৎ শয়তান একটি গুজব ছড়ালো আল্লাহর নবীর উপর আক্রমণ করা হয়েছে। হযরত জুবাইর সঙ্গে সঙ্গে তলবারি নিলেন। তখনও তলবারি হাতে নেওয়ার অনুমতি আসে নাই, জিহাদের অনুমতি দেওয়া হয় নাই। তিনি তলবারি হাতে নিয়ে বের হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার একটি রাস্তায় দেখা হলো। ইসলাম গ্রহণ করেছেন 8 বছরে, আর এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স মাত্র 12 বছরের যুবক, তরুণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমার কি হলো, তোমার হাতে তলবারি কেন? তিনি বললেন যে আমি শুনেছি আপনার উপর আক্রমণ করা হয়েছে, তলবারি নিয়ে এসেছি, যে আপনার উপর আক্রমণ করবে আমি তার উপর আক্রমণ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইরের জন্য দোয়া করলেন, তার তলবারির জন্য দোয়া করলেন। যুবকরা ইসলামের পক্ষে ভূমিকা পালন করতে গিয়ে নিজের জানের চিন্তা করে নাই, নিজের মালের চিন্তা করে নাই, নিজের ভবিষ্যতের চিন্তা করে নাই, আমার ফিউচার কী হবে, আমার ভবিষ্যতে কী হবে, আমি যদি এখন মারা যাই, চিন্তা করে নাই। ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ইসলামকে বিজয় করার জন্য। সম্মানিত ভাইরা, এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যারা যুবক ছিল তাদের চিন্তা ছিল আখিরাত, তাদের পরিকল্পনা ছিল আখিরাতের বাড়ি, আখিরাতের সুখ শান্তি, জান্নাতের বাড়ি, জান্নাতের বৃক্ষ, জান্নাতের নাজু নিয়ামত, ওখানে কিভাবে আমি সুখ শান্তিময় জীবনযাপন করতে পারি, ওই চিন্তায় সব সময় তারা ফিকির করতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যুবক ছিলেন, শুনলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন, এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর জন্য তিনি ওযুর পানি রেডি করে দিলেন। সুবহানাল্লাহ। এই সকল কাজ যুবকরা ব্যস্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ওযুর পানি রেডি, বলেন, হে ইবনে আব্বাস, এটা কি তুমি করেছো? তিনি বলেন, হ্যাঁ, এটা আমি করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। হে আল্লাহ, তাকে ইলমের, দ্বীনের ইলম দাও, বড় মুফাসসির বানাও। এই জন্য ইতিহাসে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। প্রিয় ভাইরা, যুবকরা ইলম অর্জনের জন্য এগিয়ে আসবে। কিসের জন্য? ইলম অর্জনের জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন যৌবনের পরিপূর্ণতায় পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা আলুচ্চাইতে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন হযরত ইউসুফ তার যৌবনের পরিপূর্ণ পৌঁছে গেলেন, আমি তাকে ইলম দিলাম, হিকমত দিলাম। সৎকর্মশীলদেরকে আমি এভাবে পুরস্কৃত করি। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মাত্র 11 বছর বয়সে তিনি
ইসলাম গ্রহণ করেছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিলেন, হে যায়েদ তুমি আমার অনুবাদক হবে। ইহুদির থেকে যখন কোনো মেসেজ আসবে বা আমি যখন ইহুদিদের নিকট কোনো মেসেজ লিখবো, চিঠি লিখবো, এগুলো তুমি অনুবাদ করবে। বড় বড় দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে দিতেন, তারা এই দায়িত্বগুলো পালন করত। আবু জেহেলকে হত্যা করেছিল এই উম্মতের ফিরআউনকে হত্যা করেছিল দুইজন আনসারী যুবক। হযরত আত্তাব বিন উসাইদ রাদিয়াল্লাহু আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে যখন তিনি মদিনায় চলে আসবেন, মক্কার দায়িত্ব দিলেন হযরত আত্তাবকে, যার বয়স মাত্র 18 বছর ছিল। বয়স কত ছিল? 18 বছর। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় বিশাল বাহিনী তিনি পাঠাচ্ছেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যে বাহিনীতে আবু বকর, ওমরের মতো বড় বড় সাহাবীরা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীর নেতৃত্ব দিলেন, এই বাহিনীর সেনাপ্রধান বানালেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে, যার বয়স মাত্র 17 বছর ছিল। পাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এই সকল দেশগুলো তিনি বিজয় করেছেন। হযরত মুহাম্মদ বিন কাসিম আস-সাকাফি, তার বয়স মাত্র 17 বছর ছিল। হযরত উকবা বিন নাফির, যিনি গোটা আফ্রিকা বিজয় করেছেন, তার বয়স মাত্র 22 বছর ছিল। আফ্রিকা বিজয় করে যখন তিনি আটলান্টিক মহাসমুদ্রের একবারে কিনারায় চলে গেলেন, আর সামনে কোনো স্থল নেই, ছিল বর্তমান আমেরিকা, কিন্তু সেই সময় তারা জানতেন না। তিনি সেখানে যুবক 22 বছরের, তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি লাউ আ'লাম আন্না ওয়ারা হাদাল বাহরি আরদা, এর পিছনে কোনো জমিন আছে, আমি যদি জানতাম, আমি আমার বাহনকে এর পিছনেও আমি নিয়ে যেতাম আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 18, 19, 20, 25 বছরের যুবকেরা এই সকল কাজে ব্যস্ত ছিলেন। আর বর্তমান যুবক তরুণরা কী কাজে ব্যস্ত? গাজার মুসলমানদের উপর অবর্ণনীয় নির্যাতন চলে বার্মায়, বিভিন্ন দেশে। আমরা বেশ থেকে বেশ চোখের অশ্রু ফেলি, কিন্তু জাতির জন্য, জাতির নির্মাণের জন্য, চরিত্র নির্মাণের জন্য, জাতিরকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য যুবকদেরকে দেখা যায় তেমন কোনো কাজে তারা ব্যস্ত নেই। এজন্য আমার সামনে যে সকল যুবক ভাইরা আছেন, কেউ যৌবনের শুরুতে, কেউ মাঝখানে, কেউ শেষে, অধিকাংশরা একেবারে টকবগে যুবক। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে টাকা পয়সা আমরা ইনকাম করছি, অবশ্যই ইনকাম করব, হালাল ইনকাম করব, কিন্তু এই যৌবনকালে কিছুটা সময় আমরা দ্বীনের জন্য অতিবাহিত করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, জীবন করতে হবে, এবং এটার জন্য সময় হচ্ছে এখন এই যৌবনকাল চলে গেলে পরে আর এই কাজগুলো ঠিকমতো করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আজকে যে কথা হলো, আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের যৌবনকালকে আমরা যেন দ্বীনের কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যার যে পেরেশানি আছে, আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধয়ে জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা, সবই আল্লাহরই দান।